দল একমত ছিল। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাজনৈতিকভাবে আলোচনা সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গণভোট নির্বাচনের আগে হবে নাকি পরে হবে এ নিয়ে জামায়াত বিএনপি কুতর্কে জড়িয়েছে। তর্ক না করে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। গণভোট কি আগে হবে নাকি পরে হবে, আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক। এই কুতর্কের মধ্যে আমরা জড়াবো না, বরঞ্চ দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা। বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে, বিএনপি যদি না ভোটে স্ট্রিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। যতখানি ঐকমত্যে পৌঁছানো গেছে তাতে যেন অনৈক্য দেখা না দেয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের নেতারা। আমরা যা সেটেল করেছি, যতটুকু ঐকমত্যে পৌঁছতে পেরেছি, সেগুলোকে আনসেটেল না করা, মানে ওগুলোকে আবারও কোনো অনিশ্চয়তার মধ্যে না ফেলা। যদি বিশেষ কোনো দলের কোনো এজেন্ডা, কোনো অগ্রাধিকার বাস্তবায়নের দিকে নানাভাবে যদি আপনারা ঝুঁকতে থাকেন, মানুষ যদি বোঝে যে আপনারা বিশেষ কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য বাস্তবে আপনারা কাজ করছেন, তাহলে বিপদটা কিন্তু ঘনিয়ে আসবে। সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দিক থেকে আনাড়ি, তারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 2 মাস পরে যদি নির্বাচনের স্কেজুল দেওয়া হবে, আমি লিখে দিতে পারি এই সরকারি উপদেষ্টাদের ফোন করে পাবেন না, হয়তো দেখাও পাবেন না। ওরা মনে করো যত তাড়াতাড়ি বিদায় দিতে পারি তত ভালো। জাতীয় নির্বাচন যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে দলগুলোকে ঐক্যের পথে হাঁটার আহ্বান জানান আলোচকরা। কখনোই আর ঐক্যমত। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।